আপনি আজকে যে প্রবলেমটা ফেস করছেন না, এটা এলএনবি বাচ্চু হয়ে করছেন, এটা আমি নিজেও করছি, এটা ওয়ার্ল্ডের যত বিখ্যাত গিটারিস্ট আছে সবাই করছে। পুইরা এটা প্র্যাকটিস করে তারপরে এটা ওয়ার্ল্ড বিখ্যাত হয়েছে। ফার্স্ট অফ অল আমাদের যখনই আমরা গিটারের ক্লাসে যাব, আমাদের যখন জিরো লেভেল থেকে ক্লাস, তখন আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে যে গিটারের বিষয়ে, গিটার যে ইনস্ট্রুমেন্ট আমি বাজাচ্ছি এটা সম্পর্কে আমার একটা ধারণা থাকতে হবে যে গিটারের কোন অংশে কি আছে আর কোনটাকে কি বলে। যেমন এখানে 6টা তার আছে, এই 6টা তারকে গিটারের ভাষায় বলে স্ট্রিংস, STRINGS, স্ট্রিংস। আর একটা তারকে বলা হচ্ছে স্ট্রিং। আচ্ছা, 6টা তারের একটা নাম আছে, 6টা তারের নাম আমি দিয়ে দিচ্ছি। এখানে কি লেখা আছে? EADGBE। ভাই বলেন তো কি দেওয়া আছে? EADGBE। আবার বলেন। EADGBE। এখানে ই তার কয়টা আছে? দুইটা না? দুইটা আছে। দুইটার এখানে কাইফিস আছে। এখানে যেমন ই তারটা হচ্ছে লো, ওটা হচ্ছে লো, সাউন্ডটা মোটা, আর নিচের ইটা হচ্ছে হাই, সাউন্ডটা চিকন। এটাই হচ্ছে সিস্টেম। তো EADGBE এটা হচ্ছে 6টা তারের নাম। এই 6টা তারের নাম আমার একবারে ভালো করে জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে যে EADGBE, EBGDAE। নিচ থেকে যদি আমি উপরে কাউন্ট করি তাহলে কি হবে? EBGDAE, আর উপর থেকে আসলে EADGBE। এটা মুখস্থ করতে হবে, এটা একদম মানে খুব ভালোভাবে মুখস্থ থাকতে হবে যেন তার নামটা বলা যায় EADGBE, EBGDAE। এখন আমি যদি আপনাকে বলি যে ওয়ার ইজ ডি স্ট্রিং, ডি তারটা কোনটা? দেখেন তো ডি তার কোনটা? EAD। এটা হইলো না? 3 নাম্বারটা কোনটা হইলো? তো এটা গোনা যাবে না। আমি বলেন তো শ্রাবণ ভাইকে। অবশ্যই আপনি, কারণ আপনি যদি ওই দিক দিয়ে হিসাব করে আমার এখন যে আপনি মনে হয় শ্রাবণ ভাই, তাহলে এটা আমার ইনসাল্ট করা হইলো না? সেম ব্যাপারটা হচ্ছে স্ট্রিং বা গিটারের তারের ক্ষেত্রে এটা জানা থাকতে হবে যে এটারে ডি বলে, এটারে ডি বলে, এটারে বি বলে, এটারে ই বলে। ঠিক আছে? প্রত্যেকটা তারের নাম আমার মুখস্থ থাকতে হবে আর জানা থাকতে হবে। এখানে বি নাম্বার তার কোনটা বলেন? এটা, ওইটা এ। পরে বি নাম্বার তার কোনটা? ওই যে একদম ইনস্ট্যান্টলি ধরছে, বি নাম্বার তার হচ্ছে এটা, কারণ এটা ওর মুখস্থ যে এটা বি। আচ্ছা, হাই ই কোনটা? হাই ই 6, লাস্টেরটা। জি কোনটা? এটা হচ্ছে জি, এটাকে বলে জি তার। তাহলে আমার তারগুলোর নাম মুখস্থ থাকতে হবে, কোনটা সেটা আমার জানা থাকতে হবে। এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে এখানে যে খুব দেখা যায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এগুলোকে বলে ফ্রেট বোর্ড। ফ্রেট বোর্ড, হ্যাঁ, FREADBOARD, এটাকে বলে ফ্রেট বোর্ড। এটার ক্ষেত্রে আবার নাম্বারিং আছে, যেমন এটা 1 নম্বর ফ্রেট বোর্ড, দেখেন আমার এখানে 1, তারপর এটা 2, কাউন্ট করেন, এটা কয় নাম্বার? 3, 4 5 6 7 8 9 10 11 12। ওয়ার ইজ 10 নাম্বার তার, মানে ফ্রেট বোর্ড। পরে 10 নম্বর ফ্রেট বোর্ড কোনটা? আপনি দেখেন না, আপনার গিটার আছে তো, এটা 10 নম্বর ফ্রেট বোর্ড, 10 নম্বর ফ্রেট বোর্ড। এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 10 নম্বর ফ্রেট বোর্ড কোনটা? আচ্ছা, কাউন্ট করে হিসাব করতে হবে। 1 নম্বর ফ্রেট বোর্ড কোনটা? 1 নম্বর হচ্ছে এটা। 3 নম্বর কোনটা? 3 নম্বর এটা। 2 নম্বর কোনটা? এটা। এটা আপনার কাউন্ট করতে হলো না, কারণ এটা আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বর, এটা বোঝাই যাচ্ছে। সেম সেভাবে প্রত্যেকটা ফ্রেট বোর্ড মুখস্থ করতে হবে, আমার জানা থাকতে হবে কোনটা কোন ফ্রেট বোর্ড। এটার একটা সিস্টেম আছে, সিস্টেমটা কিভাবে আমি দেখাই দিই। যেমন এটা 1 নাম্বার, এটা তো আমার মুখস্থ করতে হচ্ছে না, হচ্ছে যেটাই 1, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা 1। 1 নাম্বারটা যদি আমি জানি যে 1 নাম্বার এটা, তাহলে 2 নাম্বারটা তো আমার মুখস্থ করার দরকার নেই। বোঝা যাচ্ছে এটা বলা যাবে যে 2 নাম্বার। তারপরে এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা যদি আমার জানা থাকে তাহলে আমার 2 নাম্বারটাও মুখস্থ করার কোনো দরকার নেই, যেটা 2 নাম্বার। 3 নাম্বার জানা থাকলে 4 নাম্বারটা হয়ে যাচ্ছে। আবার 3 এর পরে এটা 5, এটা কিন্তু প্রত্যেকটা ডট দেওয়া আছে। 3 এ আছে ডট, 5 এ ডট, 7 9 10 7 9 12। এখন আমার 3 কোনটা? 3 এটা। 3 যদি আমি মুখস্থ রাখি যে এটা 3, তাহলে আমার 4 হয়ে যাচ্ছে অটোমেটিকলি। অবশ্যই তার পরেরটা। আচ্ছা, 2 তো হয়ে যাচ্ছে অটোমেটিকলি। হ্যাঁ, 1 নাম্বার তো আমার মুখস্থ করতে হচ্ছে না। 5 কোনটা? 5 হচ্ছে এটা। 5 যদি আমার জানা থাকে, হ্যাঁ 5 এর পরে 5 এর কোনটা? 5 যদি আমার জানা থাকে যেটা 5, তাহলে আমার 4 কি জানা হচ্ছে না? 4 কোনটা? 6 তো পারবো। হ্যাঁ। 7 যদি আমার জানা থাকে 8 কোনটা পারবো? 8 এটা। 9 যদি আমার জানা থাকে তাহলে 10 কোনটা? হ্যাঁ। 12 যদি জানা থাকে 11 কোনটা? এটা। তাহলে
তাহলে খুব সহজ না এটা, এই সিস্টেমটাতে ফ্রেটবোর্ডটাকে মুখস্থ করতে হবে। আচ্ছা গিটারের এটাকে বলা হচ্ছে টিউনিং কি। টিউনিং কি এটার একটা নাম আছে, যেমন ই এ ডি জি বি ই, গিটারের যে তারের নাম এটা হচ্ছে একই নাম, নামটা হচ্ছে ই এ ডি জি বি, নিচ থেকে যাবে না, এই যে ই এ ডি জি বি ই যেটা তারের নাম সেটাই টিউনিং এর নাম। বুঝেন না বিষয়টা? ক্লিয়ার করে নেন। তারের নাম কি এটা? এটার নাম কি দেখে বলেন। ই, এই টিউনিং এর নাম ই, এটার নাম হচ্ছে এ, এটার নাম এ, এটার নাম ডি, এটার নাম ডি, এটার নাম কি জি, এটার নাম জি, এটা বি, এটা বি, এটা ই, এটা ই। মেন ফ্যাক্টর হচ্ছে যে ক্লাস মানে যে আলোচনাগুলো আমি করতেছি এগুলো সব মুখস্থ করতে হবে সময় দিয়ে, তাহলে ফিডব্যাক আসবে। এখন গিটার ধরার একটা নিয়ম আছে, গিটার নিয়ম হচ্ছে যে আমি যেভাবে গিটার ধরছি সেম এই স্টাইলে গিটার ধরতে হবে। এটা হচ্ছে গিটার ধরার নিয়ম। এই ফ্রেটবোর্ডের এখানে হাতটা রাখতে হবে আমার। হ্যাঁ, এবার পিক্স ধরার একটা নিয়ম আছে, পিক্স ধরার নিয়মটা আমি দেখাই। তিনটা ফিঙ্গার ছেড়ে দেব, তিনটা ফিঙ্গার ছেড়ে দেওয়ার পরে এই যে পিক্সটা আমি এই অ্যাঙ্গেলে ধরবো। দেখেন আমি কি অ্যাঙ্গেলে ধরছি, এই সেম মানে এই জাস্ট আমি একটু হ্যালো, জি হ্যালো। আচ্ছা, তো পিক ধরার সিস্টেমটা হচ্ছে যে তিনটা ফিঙ্গার ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়ার পরে এই যে এই সিস্টেমটাতে পিকটা ধরতে হবে। এই যে এখন ধরছি আমি, এইটা হচ্ছে পিক ধরার নিয়ম। হ্যাঁ, এই নিয়মে পিকটা ধরতে হবে, ধরে স্টোরটা এইভাবে ধরতে হবে। এই যে স্টোর করছি, এটা হচ্ছে পিক ধরার নিয়ম। এটাকে বলা হচ্ছে সাউন্ড হোল্ড। সাউন্ড হোল্ড, হ্যাঁ, এটার কারণে গিটারের সাউন্ডটাকে রিফ্লেক্ট করে। হ্যাঁ, সাউন্ডটা বাড়িয়ে আবার অপোজিটে আসে, এটাকে বলা হচ্ছে ব্রিজ। ঠিক আছে। আচ্ছা, এবার একটা ওয়ার্ম ব্রিজ, ব্রিজ। হ্যাঁ, এবার হচ্ছে টোটাল এই পার্টটা, পুরো পার্টটাই হচ্ছে ব্রিজ। এখন আমাদের একটা ওয়ার্ম আপ লাগবে, সেই ওয়ার্ম আপটা কি আমি দেখাই। ওয়ার্ম আপটা হচ্ছে আমার ফিঙ্গারটা এই বলে এখানে দিব, ফিঙ্গারটা দেন, এই যে ফ্রেট বোর্ড দিচ্ছি ফিঙ্গারটা, দেখো তো এটা, এই যে ফ্রেট বোর্ডে এই যে দিচ্ছি। হ্যাঁ, এটাতে হয়, এটা দরকারটা কি আমার হাতের ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে, এটা যেটা কাজ সেটা বাড়াতে হবে। এই ফ্রেট বোর্ডটা নিচে নিয়ে আসতে হবে, আস্তে আস্তে নিচে নিয়ে আসে, একদম একদম ভেতরে ঢুকাইতে হবে, মানে ফিঙ্গারের যে ফাঁকা অংশটা এটা ভেতরে ঢুকাইতে হবে। তারপরে দ্বিতীয়, সেকেন্ডটা, সেকেন্ড ফিঙ্গার বেরোয় আসুন, একদম প্রথমে আসুন, নিয়ে আসুন আস্তে আস্তে। বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে স্লাইডলি চলে আসবে। এটার রিজনটা হচ্ছে আমার হাতটাকে মানে হাতের যে ফ্রিকোয়েন্সিটা সেই ফ্রিকোয়েন্সিটাকে বাড়তি করতে হবে, এক্সট্রা করতে হবে। আচ্ছা, এটার পরে আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে ফিঙ্গার। আরেকবার লুক অ্যাট মি, দেন দিলাম, আস্তে আস্তে নিয়ে আসুন, আস্তে আস্তে নিয়ে আসুন, আবার প্রথম থেকে শুরু করেন, নিয়ে আসুন, নিয়ে আসুন। সেকেন্ডটা, বিষয়টা বুঝছেন? এটা করতে হবে কারণ এটা করলে আমার হাতের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে, আর হাতের ফ্রিকোয়েন্সিটা বাড়লে আমি একটা ফিঙ্গার থেকে আরেকটা ফিঙ্গারে শিফট করতে পারবো। আচ্ছা, আর একটা কাজ আমি দিচ্ছি, এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটা মুখস্থ করতে হবে, আর প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমি আরেকটা কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে ফিঙ্গারিং আছে। প্রথম ফ্রেটবোর্ডে আমি ধরবো 1 নাম্বার তার, 1 নাম্বার ই নাম্বার তার, 1 নাম্বার ফ্রেটবোর্ডে। আচ্ছা, আবার গিটার ধরার একটা নিয়ম আছে, দেখেন ফ্রেটবোর্ড ধরার, এই যে আমি ধরছি না, এইখানে আমার হাতটা থাকতে হবে, এই যে এইভাবে এই নিয়মটাতে ফ্রেটবোর্ডটা ধরতে হবে। ধরলাম, ধরে তারপরে এই যে 1, প্রথমটা 1,
স্ট্রোক দিতে হবে। পিকটা ধর নিয়ে যেটা শিখেছি সেই নিয়মে পিকটা ধরে স্ট্রোক, উপরেরটা শুধু একটা তার সাউন্ড আসতে হবে। আচ্ছা, রাইট ছেড়ে দিতে হবে, রাইট দিতে হবে। আচ্ছা, এবার এই ফিডব্যাকটা কাজ করে প্রেস স্ট্রোক সাউন্ড নিয়ে আসতে হবে। সেটা এবার একটু চাপ দিচ্ছি। ও আচ্ছা, এখানে মিউট করতেছে, হাতটা এখানে থাকা যাবে না। এই যে মিউট করতেছে, এই যে এইভাবে মিউট করতেছে, এটা ছেড়ে দেন, এটা উঁচু করেন, এই যে এইভাবে। আচ্ছা, হাতটা ছেড়ে দেন, হাতটা ছেড়ে দেন, আবার 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 করেন, ডাউন আপ, এটা এই কাজটা করেন, ডাউন আপ, ওটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, হ্যাঁ, ডাউন আপ, এটা রেগুলার পার্ট, কোনো কিছু করেন। আচ্ছা, এটা মোটামুটি বুঝছেন। এবার আপনি যেটা করবেন, এবার ফেসবুকটা চাপ দিয়ে ধরেন, একটু বেশি প্রেস করতে হবে, কষ্ট হবে, প্রথম 3টা ক্লাস খুব কষ্টে। তো এই তো সামনে একবার শুধু ডাউন ডাউন ডাউন, একবার ডাউন, একটা স্ট্রোক দিয়ে থেমে যাবেন আপনি। রেডি, 1 2 3 গো, ডাউন স্টপ। এবার সেকেন্ড ফিঙ্গার, প্রথমটা যেহেতু ডাউন দিচ্ছেন, না এটা ছাড়া যাবে না। প্রথমটা যেহেতু ডাউন দিচ্ছেন, এটা হবে আপ, ডাউনের পরে আপ। তারপরে থার্ড, এটা ডাউন না আপ হবে, এটা ডাউন, চাপ দিয়ে ধরতে হবে। তারপরে 4 নম্বরটা আরো আসেন, আপ। এবার আমি বলি যে হাতের যে ফ্রিকোয়েন্সি ফাঁকটা কিন্তু নাই, আপনার ফিঙ্গার ফেড করে হাতটা পৌঁছাচ্ছে না। এই যে দেখেন আমারটা কোথায় চলে যাচ্ছে, 7 পর্যন্ত চলে যাচ্ছে, আপনারটা 4 পর্যন্ত আসতেছে। এটার কারণ কি জানেন? এই যে ওয়ার্মিং এই ওয়ার্ম আপটা আপনি যত করবেন আপনার হাতটা তত ছাড়বে। ফার্স্ট অফ অল এই সপ্তাহ আপনি 7 দিন যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমি যেগুলো নিয়ে আলোচনা করলাম, স্ট্রিংস এর নাম কি আমি এভাবে বলতে পারি। আচ্ছা পরশ, 7 নাম্বার ফ্রেডবোর্ডে তোমার ডি নাম্বার স্ট্রিংটা প্রেস করো তো। 7 নাম্বার ফ্রেডবোর্ডে ডি নাম্বার স্ট্রিং, 7 নাম্বার ফ্রেডবোর্ড, হ্যাঁ এই যে 7 নাম্বার ফ্রেডবোর্ডে ডি নাম্বার স্ট্রিংটা স্ট্রোক করছে। এখন ডি নাম্বার স্ট্রিং কোনটা আপনি বলেন তো? এটা, হ্যাঁ ওইটা ডি। 7 নাম্বার ফ্রেডবোর্ড কোনটা? এটা ভালো করে দেখেন, 7 নাম্বার কোনটা? 7, এটা বলেন একটু, 7 নাম্বার ফ্রেডবোর্ড কোনটা? 7 নাম্বার ফ্রেডবোর্ড। ডি নাম্বার তার কোনটা? সরি, ডি নাম্বার তার কোনটা? ডি নাম্বার এটা, এই যে ডি নাম্বার তার। ও আজকে যে ফার্স্ট দেখাইলো না, খুব দ্রুত বলা মাত্র এটা দেখাইতে হবে। এটার জন্য এই বিষয়গুলো সবগুলো মুখস্থ করতে হবে। আমি যদি বলি যে টিউনিং কি কোনটা দেখাই দিবেন, এটাকে কি বলে, সাউন্ড রুল বলে, এটা হচ্ছে ব্রিজ স্পিড ধরার নিয়ম, গিটার ধরার নিয়ম, তারপরে কোন তারটার নাম কি, কোন ফ্রেডবোর্ডটার নাম কি, তারপরে হচ্ছে আপনার এই যে ওয়ার্ম আপটা, এই ওয়ার্ম আপটা মিনিমাম 6 দিন যদি প্র্যাকটিস করেন, 6 দিন আপনি এই ওয়ার্ম আপটা করবেন হচ্ছে 3.5 থেকে 4 ঘন্টা টোটাল 6 দিনে 3.5 থেকে 4 ঘন্টা যদি ওয়ার্ম আপটা করেন, তাহলে হাতটা ছেড়ে দেবেন, হাতের যে ড্রপটা ধরে আছে ওটা ছেড়ে দেবেন। কথা বলছেন? এটার পরে আপনি ট্রাই করবেন এই যেটা 1 2 3 4 আস্তে, বেশি জোরে না, বাজাতে একটু আস্তে, একদম আস্তে, আরো স্লো, স্লো মাত্রা, এই টেম্পো। এই হচ্ছে 1 2 3 4, তারপরে সেকেন্ড 3 4 ঠিক আছে, সাউন্ড আসে নাই, করতে হবে না, টিউন না আসুক সমস্যা নেই। 4 আপনি আজকে যে প্রবলেমটা ফেস করছেন না, এটা এলআরবি বাচ্চু হয়েও করছেন, এটা আমি নিজেও করছি।
এটা ওয়ার্ল্ডের যত বিখ্যাত গিটারিস্ট আছে সবাই করছে। পুইরা এরা প্র্যাকটিস করে তারপরে এরা ওয়ার্ল্ড বিখ্যাত হয়েছে। তো আজকে আপনি প্রবলেম ফেস করতেছেন, এই প্রবলেমটা নিয়ে আপনি কাজ করে প্রবলেমের সলিউশন হয়ে যাবে অটোমেটিকলি। 6 দিন আপনি এটা প্র্যাকটিস করেন, দেখেন একটা ফিডব্যাক চলে আসবে। আর গিটারের 3টা ক্লাস, প্রথম থেকে শুরু করে যে 3টা ক্লাস, এই 3টা ক্লাস আপনি কষ্ট করবেন, তারপরে আর খুব বেশি কষ্ট করো না, খারাপও লাগবে না, আপনার বাজেট আপনি মজাও করবেন। এখন যেমন বোরিং লাগতেছে যে এটা কি শিখাচ্ছে আমি 1 2 3 4, এই 3টা ক্লাস যখন হয়ে যাবে তখন আর বোরিং লাগবে না, তখন এন্টারটেইনমেন্ট মনে হবে ক্লাসটা। ঠিক আছে? তো আজকে মোটামুটি ক্লাসগুলো এই পর্যন্ত বুঝছেন তো? হ্যাঁ। বলেন, আমি আপনারা এতক্ষণ যত কিছু বুঝাইছি কয় পার্সেন্ট বুঝছেন? 90% ক্লাসে বুঝছি, কিন্তু এখন হচ্ছে বাকিটা ডিপেন্ড করছে প্র্যাকটিসের উপর। প্র্যাকটিসের উপরে আমার মনে হয় আমি 100%ই বুঝাই দিয়েছি আপনারা। আপনি স্ট্রিংটা কোনটা, ফেডগুড কোনটা, আপনার 100%ই বোঝার কথা। এখন বাকিটা ডিপেন্ড করতেছে প্র্যাকটিসের উপরে। তাহলে এটা 6 দিন প্র্যাকটিস করেন, করার পরে আপনি আরো একদিন আসেন। আর আপনি যদি শিখতেছেন রেগুলার আসেন, কোনো সমস্যা নেই, আপনার জন্য সবসময় মেডিকেশন খোলা। ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত থাক, একটু প্র্যাকটিস করো, তুমি ভাইয়ের সাথে একটু প্র্যাকটিস করো, ভাই একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, পরশ একটু দেখাই দাও বাইরে। হ্যাঁ, হ্যাঁ আছি বেশি সমস্যা এখানে ফিঙ্গার সেট করো, মানে এই আঙুলটা এখানে এভাবে করে ধরো, এমন করে আমি যেভাবে রাখছি এমন ভাবে স্টার্ট করে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা আঙুল এমপি চলে যাবে। হালকা হালকা তিনটা তুলে দেন, হালকা এরকম ভাবে তুলে দেন, দিতে না এবার বাড়ি আঙুল পুরো আঙুলটা দেখেন কই আছে, আপনার টাচে একটু নামান, তাহলে আপনার সুবিধা হবে, তাহলে সুবিধা হবে।